কাঠমান্ডু আবাসের তালিকায় নাম না ওঠার অভিযোগ, এরপর টাকা চাইতে গেলে তৃণমূল নেতার মারে প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ, যাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। গ্রেফতার অভিযুক্ত শাসক নেতা, যদিও ধৃত নেতা দলের সদস্য নয় বলে দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। যেহেতু নাম আসেনি, সেই জন্য মিঠুন শেখের কাছে পয়সা চাইতে গেছিল আমার কাকু, পয়সা ফেরত চাইতে গিয়ে মারধর করেছে। কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হলো কালু শেখের। অভিযোগ সামনে আসতেই আগুন জ্বলল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুরে। শাস্তির দাবিতে উঠল স্লোগান, অবিলম্বে খুনিকে গ্রেফতার করতে হবে। রাজ্য জুড়ে আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আর এর মধ্যে আরও একটা নতুন অভিযোগ সামনে এলো। নিহতের পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় আবাসের তালিকায় নাম না ওঠায় টাকা ফেরত চান কালু শেখ। তখনই বেধড়ক মারধর করেন তৃণমূল নেতা মিঠু শেখ। এই মুহূর্তে রয়েছি একেবারে যিনি মারা গেছেন সেই কালু শেখের বাড়িতে। দেখতে পাচ্ছি যে কান্নায় ভেঙে পড়েছে একেবারে আত্মীয় স্বজনরা। মৃতের আত্মীয়রা চাইছেন অভিযুক্ত তৃণমূল নেতা মিঠু শেখের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। 2 বছর আগে তাকে আমাদের গ্রামে মিঠুন শেখকে 5000 টাকা দিয়েছিল লিস্টে নাম তোলার জন্য। তো লিস্টে যেহেতু নাম আসেনি, সেই জন্য মিঠুন শেখের কাছে পয়সা চাইতে গেছিল আমার কাকু। রড দিয়েও করেছে, প্লাস কাঠ মাঠ ইট মিট যা পেরেছে তাই দিয়ে মেরেছে। মারার দিন ঘুষতে মেরেছে, ফেলে দিয়েছে, রক্ত কান দিয়ে নাক দিয়ে বেরিয়েছে। নিহতের এক ভাইয়ের দাবি, বাড়ি দেওয়ার নাম করে গ্রামের বহু লোকের থেকেই কাটমানি নিচ্ছেন তৃণমূল নেতা। আমার তো মনে হয় যে 100-200 বেশি হবে, তো কম হবে না। বাড়ির টাকা নিয়েছে, প্রত্যেকের বাড়ি থেকে টাকা নিয়েছে। এরপরেই অভিযুক্ত মিঠু শেখের শাস্তির দাবিতে একসঙ্গে বিক্ষোভ শুরু করে বাম কংগ্রেস। তৃণমূলের এই যে রাজনীতি, গরিব মানুষের কাছ থেকে টাকা তোলাবাজি করা, আর তোলাবাজি টাকা চাইলে পাল্টা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এই যে রাজনীতি, এই রাজনীতি আমরা ধিক্কার জানাচ্ছি। প্রথমে গা ঢাকা দিয়ে থাকলেও পরে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে চাপে পড়ে দায় ঝাড়তে ব্যস্ত শাসক দল। যে ব্যক্তি অন্যায় করেছে, মেরেছে বা আক্রান্ত হয়েছে জিনার হাতে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয় এবং আমাদের কোনো মেম্বারও নয়। অস্বীকার করলেও বাস্তবকে কি এড়ানো যাবে? কেন সরকারি ঘর পেতে টাকা দিতে হবে গরিবকে? তৃণমূল আমলের স্বচ্ছতা কি সোনার পাথর বাটি? সৌমিত্র দাসের সঙ্গে পায়েল কুণ্ডুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। অরাজকতার বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে সে দেশের হিন্দুরা। বিশ্বজুড়ে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে সরব সনাতনীরাও। এ রাজ্য প্রতিবাদে সামিল সনাতনী হিন্দুরা। আসানসোলে এদিন পথে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। হাওড়ায় প্রতিবাদে মিছিল বামেদের। হিন্দুদের উপর বর্বরোচিত অত্যাচার, পাল্টা পদ্মাপাঠ দেখছে সনাতনী হিন্দুদের গর্জন। অত্যাচারের প্রতিবাদে হিন্দুদের জাগরণে ভয় পেয়েছে ইউনূস সরকার। চাপে পড়ে আরও নির্মম ইউনূস সরকার। বিচারের নামে বাংলাদেশে চলছে প্রহসন। 7 দিন ধরে জেলবন্দি রাখা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশে হিংসার প্রতিবাদ চলছে বিশ্ব জুড়ে, বাংলাতেও চলছে প্রতিবাদ। পশ্চিম বর্ধমানের আসানসোলে পথে নেমে প্রতিবাদ সনাতনীদের। খোল করতাল বাজিয়ে প্রতিবাদ হিন্দুদের। প্রতিবাদে পা মেলালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। এভাবে আমাদের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং হিন্দুদের ওপর এই নিধন, এই অত্যাচার ইমিডিয়েটলি বন্ধ করা হোক। মোহাম্মদ ইউনূসের সরকারকে আবেদন করছি এবং মোহাম্মদ ইউনূস, আপনি যে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য, আপনার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে এই শান্তির পুরস্কার ফেরত দিয়ে দিন নোবেল সোসাইটিকে। ভয়ঙ্কর অত্যাচার চলছে, তার জন্য তীব্র আন্দোলনে নেমেছে আসানসোল শিল্পাঞ্চল। বাংলাদেশ সরকারকে চেতনা দিচ্ছি, যদি এইরকম ভাবে হিন্দুদের অত্যাচার করে, নিশ্চিন্তে বলতে পারি সারা দেশের হিন্দু সমাজ ভারতবর্ষ যেন এক হয়ে গর্জন করবে। বাংলাদেশের হিন্দুর সাথেই আমরা আছি। পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব বর্ধমানেও বাংলাদেশে হিংসার কড়া নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের। হাওড়ার বালিতে পথে প্রতিবাদে বামেরা। বালিখাল থেকে মিছিল করে বাম কর্মী সমর্থকরা। বারাসাত ও কাঁচরাপাড়াতেও পথে নামে বামেরা। বিশ্বজুড়ে হিন্দুদের গর্জন, অন্যায়ের প্রতিবাদে সরব সনাতনীরা। এই প্রতিবাদের ঢেউ সামলাতে পারবেন তো ইউনূস? ধরে রাখতে পারবেন বাংলাদেশের গদি?
রিপাবলিক বাংলা। চিন্ময় প্রভুর গ্রেফতারি, হিন্দু আইনজীবীদের ওপর অত্যাচার এবং মন্দিরে মন্দিরে হামলার পর এবার হিন্দুদের তীর্থযাত্রাতেও বাধা বাংলাদেশের। ইসকনে ৭০ জন তীর্থযাত্রীকে ভারতে ঢোকা থেকে আটকে দিল ইউনুসের অভিবাসন দফতর। হিন্দু নিপীড়নে কি এবার ধর্মাচরণে বাধা দেওয়ার নতুন পন্থা ইউনুসের? প্রতিদিন হিন্দু নিপীড়নে নিত্য নতুন নজির গড়ছে বাংলাদেশের বর্বর ইউনুস প্রশাসন। চিন্ময় প্রভুকে গ্রেফতারির দুঃসাহস, একের পর এক ইসকন মন্দিরে হামলা, ইসকন সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজড, হিন্দু আইনজীবীদের ওপর মিথ্যে মামলার মতো ঘটনা ঘটেছে আগেই। এবার সনাতনীদের ধর্মাচরণেও বাধা দেওয়া শুরু করল মৌলবাদী ইউনুস প্রশাসন। সূত্রের খবর, বেনেপুল সীমান্তে ৭০ জন হিন্দু তীর্থযাত্রীকে ভারতে ঢুকতে বাধা দিয়েছে বাংলাদেশের পুলিশ অভিবাসন দফতর। ৭০ জন ইসকন ভক্তকে ফেরত পাঠানো হয়েছে, তাদের ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ। তারা শনিবার বেনেপুল সীমান্ত দিয়ে ভারতে আসার উদ্দেশ্যে এসেছিলেন। তাদের গন্তব্য ছিল প্রথমে মায়াপুর, তারপর বৃন্দাবন। শনিবার দিনভর ও রবিবার দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করিয়েও তাদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়নি। ৭০ জনেরই তীর্থযাত্রাকে সন্দেহজনক মনে হয়েছে ইউনুসের অভিবাসন দফতরের। একদিকে যখন গোটা বিশ্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে স্লোগান উঠছে, তখনই বাংলাদেশের ইসকন ভক্তদের বাধা দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন এপারের ইসকন ভক্তরাও। যারা আটকে পড়ে আছে তারা যেন এখানে আসতে পারে। হ্যাঁ, আমি চাচ্ছি যাতে কোনো সরকার এখানে আসার ব্যবস্থা করে দিক তাদেরকে। আমি চাচ্ছি অত্যাচারিত যারা হচ্ছে তাদেরকে এদেশে নিয়ে আসা। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, মানে হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচারটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। সেটা আমাদের এখান থেকে প্রতিবাদ জানানো উচিত সবাইকে। সনাতনী প্রতিষ্ঠান কখনো সন্ত্রাসবাদী হতে পারে না। তো ওরাই বলতে পারবে। আমার কিছু যখন আমাদের কিছু হোপ নেই, সেই জন্য হোপলেস সিচুয়েশনে আমরা দুই হাতে হাত তুলে পুরো বিশ্বতে আমরা এই সংকীর্তন করছি ভগবানের সামনে। ইসকনকে আইনি পথে নিষিদ্ধ ঘোষণা করতে গিয়ে ধাক্কা খেতে হয়েছে মোহাম্মদ ইউনুসকে। তাই কি এবার হিন্দুদের ধর্মাচরণ বন্ধ করার পরিকল্পনা করেছে মোহাম্মদ ইউনুস? বাংলাদেশের নিরাপরাধ ইসকন ভক্তদের বাধা দিয়ে কি ইউনুসের সেই শয়তানি অভিসন্ধির প্রথম ধাপ? শান্তিতে নোবেল পুরস্কার বললেই আমাদের সামনে যে ছবিটা, যার ছবিটা ভাসে, তার নাম মাদার টেরিজা। আর এখন নোবেল শান্তি পুরস্কার বললে যদি তার পাশাপাশি ইউনুসের ছবিটা ভাসে, তাহলে নোবেল প্রাইজে বোধহয় কোনো জায়গায় মূল্য কমে। ৭১ সালে দেশটির জন্মের পরই দুর্যোগে দুঃসময়ে সর্বদা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। বাণিজ্য থেকে চিকিৎসা, বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে ভারতের ওপরই। অথচ সেই বাংলাদেশেই আজ ধর্মান্ধ মৌলবাদীরা প্রতিনিয়ত অত্যাচার চালাচ্ছে সনাতনীদের ওপর। মাটি কামড়ে বর্বরতার বিরুদ্ধে হিন্দুদের লড়াই চলছে। সনাতনের ভূমি ভারতবর্ষকেই তাদের পাশে দাঁড়াতে হবে। স্বাধীনতার নামে হিন্দুদের ওপর অত্যাচার চালালে ভাতে মরতে হবে। বাংলাদেশকে বোঝানোর এটাই মোক্ষম সময়। রিপাবলিক বাংলা। বাংলাদেশে ছত্রছত্রে হিন্দু বিদ্বেষ, ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতাগামী বাসে হামলা। কোটি কোটি আমাদের ভক্ত আজকে এসেই ভগবানকে হাত তুলে ভগবানকে স্মরণ করবে আর ভগবান থেকে প্রার্থনা করবে কি বাংলাদেশে যত ভক্ত আছে ওরা সেফ থাকে। আমি তো দুটোই ছিলাম, ইন্ডিয়ান হিন্দু, তো আমাকে তো বাঁচানো তো দূরের কথা, আরও মানুষ অ্যাড হয়েছিল মারার জন্য। কোনো সরকারই যে এক্সিস্ট করে ওই দেশে আমার মনে হয়। জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।